আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল সানফ্লাওয়ার টেক ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। সেটা হলো আপনারা যারা ইতিমধ্যে কাজ করছেন হলো ট্যাপিং, মাইনিং বলেন, আনুষঙ্গিক যতগুলো মাইনিং সেক্টর আছে, আপনারা যখন টাকা উঠাবেন তখন আপনাদের জন্য বাংলাদেশে টাকা নেওয়ার জন্য কিছু অ্যাপ ব্যবহার করতে হয়। তার মধ্যে সবচাইতে নির্ভরযোগ্য অ্যাপ হলো বাইন্যান্স। আর এটা বাইন্যান্সটা খুলতে কিন্তু অবশ্যই ভেরিফিকেশনের দরকার হয়। সমস্ত এ টু জেড সমস্ত কিছু আজকের এই টপিকস আলোচনা করবো। সেটা হলো বাইন্যান্স আপনারা কিভাবে খুলবেন, একেবারে লাইভ আপনাদের সামনে দেখিয়ে দেব। ভিডিওতে অবশ্যই দেখার পরে আপনারা লাইক দিবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। যাই হোক, চলুন কীভাবে আপনারা বাইন্যান্সটা খুলবেন। আপনাদের যাদের স্মার্টফোন রয়েছে আপনারা অবশ্যই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ আইকন। এই সার্চ আইকনে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা লিখবেন বাইন্যান্স। ঠিক আছে, আমি বাইন্যান্সটা লিখে দিলাম। দেখতে পাচ্ছেন বাই লেখার সাথে সাথে আমার এখানে বাইন্যান্সটা শো করছে। জাস্ট আমি এখানে বাইন্যান্সটা ক্লিক করে দিলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নামে একটি অপশান রয়েছে। এই ইনস্টল নামের অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। ভিডিওটি যেহেতু লং করব না আমি, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। যেহেতু এটা একটি খুবই মূল্যবান একটি অ্যাকাউন্ট করতে যাচ্ছেন আপনি যেহেতু এখান থেকে আপনি টাকা উঠাবেন, অবশ্যই আপনাকে সেই মোতাবেক কাজ করতে হবে। যেহেতু এটা এখন বর্তমানে আপডেট হয়েছে এবং আপডেট অনুযায়ী আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সাথে সাথে ভেরিফিকেশন কোড সহ সিকিউরিটি কোড সহ যাবতীয় যতগুলো ইনফরমেশন দরকার হয় অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই লং হবে, আপনারা কেউ অধৈর্য হবেন না। আমার এখানে দেখতে পাচ্ছি ইনস্টল মোটামুটিভাবে কমপ্লিটের শেষে। এখন আমি জাস্ট একটু ওয়েট করি। এখন দেখতে পাচ্ছেন আমার ইনস্টল কমপ্লিটেড দেখাচ্ছে। আপনাদের বলে রাখি, যেহেতু এটা খুবই হাই সিকিউরিটি একটা অ্যাপ, এখানে আপনার ব্ল্যাক স্ক্রিন আসতে পারে। আমি জাস্ট এখান থেকে যদিও আসে তাহলে আমি এখান থেকে পড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ওই মোতাবেকই কাজ করবেন। আর ব্ল্যাক স্ক্রিন না আসলে তো কোনো সমস্যা নেই। কিছু জায়গাতে কিন্তু আপাতত ব্ল্যাক স্ক্রিন আসতে পারে। তার জন্য আমার এখানে কোনো ভুল নেই বা আমার এখানে কোনো কিছু নেই, করার নেই। যাই হোক, এখন আপনি কী করবেন, ওপেনে ক্লিক করবেন। আমি জাস্ট পড়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এখান থেকে কাজটা করবেন। ওপেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অপশান রয়েছে, আই এম এ নিউ ক্রিপ্টো অ্যান্ড আরেক নাম্বারটা আছে আই এম এ ক্রিপ্টো প্রো। মানে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুনে ক্লিক করবেন। আর ক্রিপ্টো প্রো মানে ইতিমধ্যে আপনারা কাজ করেন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো তার জন্য আমরা কী করব, এই দেখতে পাচ্ছেন আই এম এ নিউ ক্রিপ্টো, এখানে ক্লিক করে দেবো। আমি আই এম এ নিউ ক্রিপ্টো এখানে ক্লিক করার পরে এই অ্যারো চিহ্নতে আপনার ক্লিক করে দেবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। যেহেতু একটু লং হবে ভিডিও, অবশ্যই আপনারা মনোযোগ সহ ধৈর্য সহকারে দেখবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন ফোন নাম্বার অথবা জিমেল দিয়ে। এখানে আমি যেহেতু সাজেস্ট করব আপনারা জিমেল দিয়ে খুলবেন। আপনারা জিমেল এখানে লিখে দেবেন, আপনার যে জিমেলটা রয়েছে আপনি সেই জিমেলটা লিখে দেবেন। আমি জাস্ট এখানে জিমেলটা লিখছি। আর বাই দ্য ওয়ে, আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে ভেরিফিকেশন সহ, তারা আপনারা জাস্ট এখানে নিচে দেখতে পাবেন লগ ইন নামে একটি অপশন থাকবে, এখানে আপনারা লগ ইন করতে পারবেন। যাই হোক, আমরা যেহেতু নতুন ক্রিয়েট করছি তার জন্য আমরা এখানে জিমেল দিয়ে দেব। এখন আমি জাস্ট জিমেলটা দিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার জিমেলের লেখা এখানে হয়ে গেছে। জাস্ট এখানে আপনাদের টিক মার্ক থাকে তাহলে টিক মার্ক দেবেন। আর টিক মার্ক যদি না দেওয়া থাকে অবশ্যই টিক মার্কটি দিয়ে নেবেন। আর তারপরে কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের জিমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। অবশ্যই ভেরিফিকেশন কোডটি এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে জাস্ট নেক্সট করতে হবে। আর যদি আপনারা না পেয়ে থাকেন, কোডটি যদি না পান, তাহলে দেখতে পাচ্ছেন ডিড নট রিসিভ কোড, এখানে আপনারা ক্লিক করবেন যদি না পান। আর এটা দেওয়ার পর আপনাদের জিমেলে কোড যাবে। আপনি যদি জিমেলে ইনবক্সে না পান তাহলে স্পার্মে দেখবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার
দেখতে পাচ্ছেন এখানে আমার রেজিস্ট্রেশনের নাম্বারটা চলে এসেছে। আপনার যদি এখানে না আসে তাহলে আপনি কী করবেন, আমি সব A to Z সমস্ত কিছু আলোচনা করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মার্ক করে দিচ্ছি, এই 3 ডট মেনুতে যাবেন। যদি না আসে সিম্পলি চলে আসে, তারপর যদি না আসে তারপর কী করবেন, আপনারা এখান থেকে এই দেখতে পাচ্ছেন স্পামে হয়তো পাবেন অথবা ইম্পর্টেন্টে পাবেন। স্পামে বেশিরভাগ যদি না থাকে তাহলে স্পামে পেয়ে যাবেন আপনারা। যদি সমস্যা না হওয়ারই কথা, আপনাদের মেন জিমেলে চলে আসবে। যাই হোক, এখন তো আপনি কী করবেন, বাইন্যান্সে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে কোডটা আপনি এখান থেকে পেলেন, এই কোডটা আপনারা জাস্ট এখানে লিখে দেবেন, বা কপি করলে সমস্যা নেই। আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম। আবার আমি ব্যাক ওখানে যাব। ব্যাক হয়ে যাওয়ার পরে আমার কোডটা দেওয়ার সাথে সাথে নেক্সট চলে এসেছে। এখন আমি এখান থেকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা কী থাকবে, সর্বনিম্ন 8টা থাকবে পাসওয়ার্ড। তারপরে একটা অবশ্যই সংখ্যা দিতে হবে, মানে 1 2 3 4 5 এভাবে একটা সংখ্যা দিতে হবে। আর একটা দিতে হবে অবশ্যই 1 লেটার অ্যাট লাস্ট আপ টু কেস 1 লেটার, অর্থাৎ একটা অবশ্য হলেও একটা আপনার লেটার, মানে ABCDEFG এগুলো রাখতে হবে। অবশ্যই বুঝতে পেরেছেন, 8টা সংখ্যা সর্বনিম্ন। তার ভিতর একটা হলেও আপনার একটা হলেও থাকতে হবে হলো নাম্বার, একটা থাকতে হবে অবশ্যই ABCD, অর্থাৎ বড় হাতেটা থাকতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনারা বড় হাতে থাকতে হবে। এখানে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। আমার এখান থেকে পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেছে। আমি ছোটো হাতের বড় হাতের নাম্বার সবই দিয়ে দিয়েছি। জাস্ট এখানে আমি এখন কেবল নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে এখান থেকে ক্লিক করে দিচ্ছি আমি। নেক্সটে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করলে এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম জানিয়ে দিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটেড। আপনি যদি কোনো ইনভাইটেড হয়ে থাকেন অবশ্যই আপনারা কোডটা কী করবেন, এখানে ইয়েস করে দেবেন। এখানে ইয়েস করার পরে জাস্ট এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে এখান থেকে আপনারা আইডিটা লিখবেন। অবশ্যই আইডিটা লিখবেন। আপনারা লিখলে একটা কমিশন পাবেন। জাস্ট এখানে লিখবেন CPA। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমি। তারপরে CP দেওয়ার পরে এখান থেকে আপনারা দেবেন হলো একটা ড্যাশ দেবেন। আমি যেভাবে দিচ্ছি ওভাবে আপনার ড্যাশ দেবেন। তারপর দেবেন 00, তারপরে দেবেন আপনার WEBSZ095। অবশ্যই মিলিয়ে নেবেন। আপনারা লিখবেন CPA, নিচের ড্যাশ, মাঝখানে ড্যাশ না, অবশ্যই নিচের ড্যাশ 00 WEBSZ095। অবশ্যই এটা দিয়ে দেবেন। তারপরে কী করবেন, জাস্ট এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপরেও এই অবস্থাতে হয়ে গেল। এখন আপনাদেরকে প্রথমে বলি, আমি যারা আপনারা ভিডিওটি দেখতে পারছেন না, অর্থাৎ হলো আপনাদের সমস্যা হচ্ছে, আমি আবারও বলছি, সমস্যা যদি হয় তাহলে আপনারা কী করবেন, ধরেন এরকম আপনারা ভিডিও দেখছেন, দেখতে সমস্যা, জাস্ট এইখানে আপনারা এইখানের উপর আপনারা জাস্ট দেখা যাচ্ছে আপনাদের নিচের দিকে টানবেন। ঠিক আছে, নিচের দিকে টান দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে জুম করবেন। এইভাবে জুম করবেন, আপনারা দেখতে পাচ্ছেন জুম। আর এখান থেকে ঝাপসা দেখা গেলে আপনারা কী করবেন, আমি জাস্ট এখানে নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যারা এখান থেকে ঝাপসা দেখবেন তারা উপরে কী করবেন, এই উপরে সেটিং অপশান পাবেন। এখান থেকে এই সেটিং অপশানে ক্লিক করার পরে এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করে নেবেন। জাস্ট এখান থেকে কোয়ালিটিটা সিলেক্ট করার পরে এখান থেকে হায়ার পিকচার নামে ক্লিকতে, হায়ার পিকচার কোয়ালিটি, এইখানে আপনারা ক্লিক করলে আপনার ক্লিয়ারও দেখাবে এবং জুম হিসাবেও দেখাবে। আপনার যাদের দেখতে সমস্যা হবে, যেহেতু এটা এডিটিং করা আপনার। যাই হোক, এখন আমি কি করব, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রিটা সিলেক্ট করতে বলছে। জাস্ট এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। যদি আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে যায় অবশ্যই, তাহলে আপনারা কী করবেন, আর কিছু করার দরকার নাই। এখান থেকে জাস্ট এখানে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ করতে অবশ্যই আপনারা 7 মিনিটের ভিতর এখান থেকে কমপ্লিট করতে হবে।
এখানে করার পর নেক্সট করার পরে আপনি একটু দ্রুত করবেন, যেহেতু 7 মিনিটের ভিতর এখান থেকে সমস্ত কিছু করতে। ন্যাশনালিটি দেবেন, তারপরে আপনার রিয়াল নেম যেটা আপনার একেবারে আইডি কার্ডে যা দেওয়া আছে তাই অবশ্যই আপনাদেরকে দিতে হবে। জাস্ট এখানে ন্যাশনালিটি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। করার পর এখানে ফুল নেম দিবেন, আপনি অবশ্যই আইডি কার্ডে যেভাবে লেখা আছে ওভাবে লিখবেন। অবশ্যই আপনাদের নাম, অবশ্যই ফাদার্স নেম, আর নিজের নাম অবশ্যই, যদি আইডি কার্ডে বড় হাতে থাকে অবশ্যই বড় হাতের সব দেবেন। মানে এক কথা বড় হাতের ছোটো হাতের আইডি কার্ড থাকলে ওভাবে দেবেন, বড় হাতের যদি থাকে তাও ওভাবে দেবেন। এক কথা আইডি কার্ড অনুযায়ী সেম টু সেম হওয়া লাগবে। অবশ্যই আপনাদের স্মার্ট কার্ড হলে ভেরিফিকেশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যাই হোক, এখান থেকে জাস্ট এখানে নিচে আপনি কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি আমি। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, ন্যাশনাল আইডি আপলোড ভেরিফাই, এটাতে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা যাদের পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই, সেম টু সেম একই নিয়ম। এখানে জাস্ট আপনি ওটা করে দেবেন। আমি করে দিচ্ছি এখান থেকে ন্যাশনাল বাংলা, এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে কন্টিনিউ করার পরে আপনাদের এখান থেকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। এখান থেকে ইমেজগুলো দিতে হবে। প্রথমে ফ্রন্ট পেজ, তারপরে ব্যাক পেজ দেওয়া লাগবে, অর্থাৎ সামনের পার্ট তারপরে পিছন পার্ট দেওয়া লাগবে। আমি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। আপনি এখান থেকে চাইলে ছবি তুলে দিতে পারেন, অথবা আপনার যদি গ্যালারিতে থাকে তাও দিতে পারেন। আমি ছবি তুলে দেওয়াটা বেটার হবে। যাই হোক, আপনাদের ব্যাপার ওটা। আমি এখান থেকে ছবি তুলে দেবো। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে ব্ল্যাক স্ক্রিন আসতে পারে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি তো জাস্ট এখান থেকে বলে দিচ্ছি সমস্ত কিছু। এখান থেকে আমি এখন আপনাদের এখানে কিন্তু ছবি উঠাতে বলবে না, জাস্ট এখানে স্ক্যান করবে তারা। প্রথমে আপনি ফ্রন্ট পেজটা সামনে রাখবেন, সামনে রাখার পর আলোযুক্ত স্থানে আলো যেন থাকে অবশ্যই। তারপরে স্ক্যান তারা করে নেবে। তারপরে বলতে ব্যাকটা অর্থাৎ মুভ করতে বলবে, উল্টাতে বলবে, আপনাদেরকে চিহ্ন দিয়ে দিবে, অবশ্যই উল্টিয়ে নেবেন। তারপরে এখান থেকে তারা স্ক্যান করবে এবং ফোনটা স্থির রাখতে বলবে, আপনারা তাই করে নেবেন, ঠিক আছে। তার জাস্ট পরে এখন কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবো। আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এখন ফেস নেবে তারা, আসলে আপনি সঠিক লোক কিনা তার জন্য ফেস নেবে। ফেস নেওয়ার জন্য আপনার জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তারা মুখ কিন্তু হাঁকা বাঁকা উপরে নিচে করতে বলবে, অবশ্যই যেটা করতে বলবে সেটা করে দেবেন। যেহেতু এখন আমি ওটা করছি, লাইভে করছি, আপনারা অবশ্যই দেখুন। যেহেতু আমার মুখ এখন বর্তমান ফেসটা দেখাবো না, জাস্ট আপনারা দেখে সিস্টেম অনুযায়ী করে নেবেন। এখন আপনাদেরকে এখন ওটা করার পরে যেটা বলবো ওরা উচ্চারণ করে দেবে, যে আপনি ওপেন ইউর মাউথ, এই সেই এগুলো করে দেবে। ডানে বাঁয়ে উপর নিচে করতে বলবে, অবশ্যই আপনারা করে নেবেন। তারপর আন্ডার রিভিউতে চলে যাবে, সর্বোচ্চ 1 দিন সময় নেবে। 1 দিনের মধ্যে আপনাকে জানিয়ে দেওয়া হবে আসলে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা। এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট হলে এখন আমরা কী করব, গো টু হোম পেজ, এখানে চলে যাব। গো টু হোম পেজে যাওয়ার পরে একটু ওয়েট করবো, অ্যালাউ দিয়ে দেবো আমরা অবশ্যই। এখন থেকে দেখতে পাবেন এখান থেকে ওয়ালেট সেকশন এসে সমস্ত কিছু হাজির হয়ে গেছে। এরকম যে সিস্টেম যদি না আসে তাহলে আপনারা কী করবেন, এরকম সিস্টেম যদি না আসে তাহলে জাস্ট এখান থেকে আপনারা হোম পেজে আসবেন। আমি জাস্ট এখান থেকে দিচ্ছি, যে যাই হোক নতুন ঘুরছে, এটা স্কিপ করে নেবেন। এখন হোম পেজে আসার পরে আপনারা জাস্ট এখানে বাইন্যান্স, এখানে দেখতে পাচ্ছেন লোগোটা, এই লোগোটা এখান থেকে দেখার পরে এখানে আপনাদের প্রো থাকবে, এখানে লাইট আছে, এখানে হয়তো বা প্রো থাকবে, অবশ্যই প্রো থাকবে আপনাদের। এখান থেকে এটা করবেন। আর দেখতে পাচ্ছেন ইওর ভেরিফিকেশন ইন আন্ডার রিভিউতে চলে গেছে। এখান থেকে জাস্ট আপনাদের হয়তো বা 1 দিনের সর্বোচ্চ 24 ঘন্টা সময় নেবে, তারা হলেও জানাবে, না হলে জানাবে। আমি 24 ঘন্টা পর আপনাদেরকে আবারও রিভিউ দিচ্ছি। ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এটা হয়ে গেছে মোটামুটিভাবে। আমি আবার ব্যাক হয়ে ঢুকলাম। এখন জাস্ট এখানে অ্যাড পেমেন্ট মেথড আবার ক্লিক করে দিচ্ছি। আবার ব্যাক হয়ে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাডিট হয়ে গেছে, এখান থেকে অ্যাডিট হয়ে গেছে। জাস্ট এখানে সার্ভার সমস্যা হচ্ছে, জাস্ট কেটে দিয়ে সমস্ত কিছু রিফ্রেশ করে আবার ঢুকলাম, এখানে হয়ে গেল। যাই আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে যখন কোনো সমস্যা হবে অবশ্যই আপনার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো সমস্যাতে পড়েন। আশা করি সব বুঝতে পেরেছেন। আর আপনারা অবশ্যই স্মার্ট আইডি কার্ড দিয়ে করার চেষ্টা করবেন অবশ্যই, নতুবা কিন্তু আপনারা একটু ঝামেলায় ফেস করতে পারেন। তাই ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। এখন দেখতে পাচ্ছেন আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। জাস্ট এখানে আমি দেখব, কীভাবে দেখব আমরা, এখানে জাস্ট ক্লিক করব, মার্ক করে দিচ্ছি, আমি দিয়েছি দেখতে পাচ্ছেন।
এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাইড অপশানটা চলে এসেছে। এখন ভেরিফাইড অপশানটা আসার পরে এখন আপনাদের কাজ হলো এইখান থেকে আপনারা কিভাবে পাস কোডগুলো অবশ্যই ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, নতুবা কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট নেওয়ার পরে বাংলা টাকা তুলতে পারবেন না। এখন পাস কোডটা কীভাবে আপনি এখান থেকে সেট আপ করবেন সেটা আপনাকে দেখাবো হবে। আর তার জন্য আমরা কী করব, সেটিং অপশানে যাব। সেটিং অপশানটা দেখতে পাচ্ছেন এই উপরে মার্ক করে দিচ্ছেন ডান কর্নারে, দেখুন এই সেটিং অপশানে যাব। যাবার পরে আপনারা স্ক্রল করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে পেমেন্ট মেথড একটা রয়েছে। এই পেমেন্ট মেথডে আপনারা ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন P2P পেমেন্ট মেথড, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। জাস্ট এখানে আমি এখন ক্লিক করে দিলাম। করার পরে অ্যাড পেমেন্ট মেথড, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন আপনাদেরকে দুটো কাজ করতে হবে। একটা হলো SMS অথেন্টিকেশন করতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা দিতে হবে। এখান থেকে অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট, উপায় বলেন, নগদ বলেন, ইত্যাদি যেগুলো খোলা আছে আপনারা ওই নাম্বারটা অবশ্যই এখানে ইউজ করবেন। এখন আমি এখান থেকে আমার নাম্বারটা এখান থেকে ইনাবল করে দেব। এখানে জাস্ট ইনাবলে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে অ্যাড ফোন নাম্বার আছে, এই অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের মেইলে একটা কোড গেছে, সেই কোডটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আমাদেরকে কোডটা বসিয়ে দিতে হবে। জাস্ট দেখতে পাচ্ছেন আমার চলে এসেছে কোড। সাথে সাথে এখন আমাদের ফোন নাম্বারটা যাচ্ছে, এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দেবো। জাস্ট আমি ফোন নাম্বারটা ইউজ করছি। এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করলে আমাদের ফোনে একটা কল অথবা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, ওই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। এখন কী করবো, জাস্ট আমি এখানে সাবমিটে ক্লিক করে দেবো। আমার এখান থেকে SMS-এর মাধ্যমে কোডটা দেওয়া হয়েছে, জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে আমার SMS অথেন্টিকেশন। আপনাদের এটা বলে রাখা ভালো, সেটা হলো আমাদের ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে, প্লাস হলো অনেক কষ্ট হয়। আপনারা যদি একটা লাইক না করেন তাহলে আমাদের ভিডিও করে সার্থকতা নেই। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেন অবশ্যই, কারণ নিত্য নতুন এখানে আপডেট দেওয়া হয়, ইনকাম রিলেটেড ভিডিও এখান থেকে দেওয়া হয়। যাই হোক, আপনাদের মন যদি চায় তো অবশ্যই লাইক করবেন, আর মন না চাইলে ডিসলাইক করতে পারবেন। যাই হোক, শেয়ার যদি করবেন। কন্টিনিউতে আপনার ক্লিক করবেন। এখন এরপরে কী করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবো। আবার এখন অ্যাড পেমেন্ট মেথড আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলাম। করার পরে এখন আমরা কোনটা সেট করব, আমি এখন বর্তমান রকেট অ্যাপটা অথবা বিকাশ অথবা রকেট এই তিনটা সেট আপ করতে পারবো এখান থেকে। জাস্ট আমি এখন আমার নাম্বারটা এখানে ইউজ করে দিচ্ছি। এখন আমি জাস্ট এখানে কনফার্মে ক্লিক করে দেবো। এখানে কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এতক্ষণ যেটা বললাম পাস কিটা এখন সেট আপ করতে হবে। অবশ্যই আপনাদের পাস কি সেট আপ করতেই হবে, না হলে কিন্তু এখান থেকে আপনার পেমেন্টের সময় আপনারা কিন্তু উঠাতে পারবেন না, পেমেন্ট আপনারা উঠাতে পারবেন না, ডলার আপনার সেন্ডও করতে পারবেন না এই পাস কি ছাড়া। এখন জাস্ট আমি এখান থেকে ওটা হয়ে যাওয়ার পরে এখন পাস কিতে ক্লিক করব। পাস কিটা যেহেতু ক্লিক করেছেন ইনাবল করবো। এখানে ইনাবল করার পর আপনি আপনার পাসওয়ার্ডও দিতে পারেন অথবা ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করি যাদের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি জাস্ট এখান থেকে ইনাবলে ক্লিক করছি। ইনাবলে ক্লিক করার পরে সাকসেসফুল অ্যাডেড দেওয়ার জন্য এখন বর্তমান কী করবেন, অ্যাড পাস কি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড পাস কি নিচে দেওয়া আছে, অ্যাড পাস কি এখানে আপনারা ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখানে অ্যাড পাস কিতে ক্লিক করে দিচ্ছি। এখন বর্তমান কী চাচ্ছেন, পাস কি চাচ্ছেন না সিকিউরিটি কি? আপনারা এটা মানে হলো আপনার এখান থেকে সিকিউরিটি কি মানে হলো আপনার এখান থেকে একটা সংখ্যাগুলো টাইপ করে দেওয়া, পাস কি মানে আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টও দিতে পারেন। আমি এখান থেকে পাস কিটা দিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট পাস কিটা দিয়ে দিলাম।
দেওয়ার পর কি আছে বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন, ঠিক আছে, বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন আপনি দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন কন্টিনিউ ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম, তারপর একটু ওয়েট করবেন আপনাদের। এখন এখান থেকে আপনার চাচ্ছে স্ক্রিন লক, আপনি কি প্যাটার্নটা ইউজ করতে যাচ্ছেন? আমি এখান থেকে জাস্ট একটু ভুল হয়েছে, যাই আমি আবার করছি, ভুল হয়নি, জাস্ট আমি হচ্ছে চাপ লেগে গেছে। যে এখান থেকে এখন আপনি কী করবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন, ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার যে কোনো লকটা আপনি ইউজ করতে পারেন। আমি যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করবো, তার জন্য এখন ফিঙ্গারপ্রিন্টটা আপনার দিয়ে দিচ্ছি। এখন আমি জাস্ট একটু ওয়েট করেন, দেখুন আমি লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্টটা হয়ে গেছে, অ্যাড সাকসেসফুল হয়ে গেছে। জাস্ট এখানে আবার আমি অ্যাড পাস কি দিয়ে দিলাম, হয়ে গেছে। তারপরেও এখানে দেখতে পাচ্ছেন এরর দেখাচ্ছে, মানে সার্ভার হয়তো কোনো সমস্যা রয়েছে। আমি আবারও করছি।